হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার এই কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টের মতন একদম রুমাল রুটি। কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে করে নিন একদম ইজিভাবে। বেশিরভাগ এটা ময়দা দিয়েই করে, তো আমি করব আজকে আটা ময়দা দিয়ে। কিভাবে হয় সেটা দেখে নিন। আপনাদের ময়দা দিয়েও করতে পারেন, অসুবিধা কিছু নেই। আমি এখানে ময়দা নিয়েছি, আমি যতটা ময়দা নিয়েছি ততটাই আমি আটা নিয়েছি। আমি এটাকে চেলে নিচ্ছি, আটা ময়দা দুটোই আমি চেলে নিচ্ছি। এটাকে আটা, এটাও আমি চেলে নেব। দুটোই আমি পরিমাণ মতন নিয়েছি, অসুবিধা কিছুই হবে না। এটা করতেও অসুবিধা হবে না, তুলতেও কোনো অসুবিধা হবে না। আপনারা পারলে ময়দা দিয়েও করতে পারেন, সেটাও কোনো অসুবিধা নেই। আমি আটা ময়দা দুটো মিক্সড করে করলাম, কারণ বাচ্চাদের জন্য বা সবার জন্য হেলদিভাবে একটু চেষ্টা করলাম। তো আপনারা পারলেন যেটা ইচ্ছা সেটা করে নিতে পারেন। ময়দা পারলে ময়দা, আর আটা ময়দা দুটো মিক্সড করে পারলেন দুটোই। ময়মটা দেওয়ার আগে ভালো করে আমি মিক্সড করে ভালো করে চটকে কিছুক্ষণ নিয়েছি হাত দিয়ে, মানে যাতে মিক্সড হয়ে যায়, ভাবে একটু দলা দলা থাকলে সেটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। পরিমাণ মতন মানে অল্প সামান্য করে একটু নুন দিয়ে নেবেন। আর আমি এখানে 1 মুঠো চিনি দিয়েছি, একটু মানে মিষ্টি ভাবটা আনার জন্য আমি চিনি এখানে ইউজ করেছি 1 মুঠো মতন। আপনারা যতটা পারবেন সেরকম ইউজ করতে পারেন, হালকা হালকা মিষ্টি ভাবটা আনার জন্য। এখানে আমি হাফ কাপের বেশি তেল নিচ্ছি। আপনাদের আটা ময়দা হিসাবে আপনারা ময়মটা দিয়ে নেবেন। আপনারা ঘিও অল্প ইউজ করতে পারেন সেন্টটা আনার জন্য। আমি এখানে সাদা তেল ইউজ করলাম, আপনারা সাদা তেল নেবেন। আর শুধু ঘিয়ে যে মানে সেন্টের জন্য ঘিটা ইউজ করতে পারেন অল্প অল্প পরিমাণে। এই সকল জিনিসগুলো আমি ভালো করে ময়মটা আমি দিয়ে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন করে ডলে ডলে মিক্সড করতে হবে। একটু ভালো করে এখানে একটু কষ্টটা করবেন, ভালো করে মিক্সড করে নেবেন, ঠিক আছে? মাখানোর সময় আর ময়ম দেওয়ার সময় একটু ভালো করে করতে হবে। এখানে আমি দেখতেই পাচ্ছেন ময়মটা কেমন হয়েছে। আমি এখানে মুঠো করছি আর মানে চাপ দিচ্ছি, ভেঙে যাচ্ছে। তো একটু কিছুক্ষণ টাইম দিয়ে একটু ময়মটা করে নেবেন ভালো করে। তারপরে এখানে আমি হালকা হালকা জল দিয়ে আমি এটাকে মিক্সড করে মাখিয়ে নিচ্ছি। তো আমরা এটাকে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুব মানে নরম করবেন না, খুব একদম হার্ড একদম শক্তও করবেন না, মিডিয়াম যেটা পজিশনে হয় সেরকম করবেন। আমি এটাকে ভালো করে ময়দা মানে আটাটাকে ভালো করে মাখাতে হবে। আটা ময়দাটাকে কেমন করে মাখাচ্ছি সেটা একটু খেয়াল করবেন অবশ্যই। আমি হাতের তালু দিয়ে ভালো করে চেপে চেপে মানে এটাকে ভালো করে মাখাচ্ছি। তো আপনারা অবশ্যই এরকমভাবে মাখিয়ে নেবেন। সবাই নানা রকম জিনিস, নতুন নতুন জিনিস তৈরি করতে আর খেতে অনেকেই পছন্দ করে। তো তাদের জন্য বাড়িতে অবশ্যই ট্রাই করা যায়। সবসময় বাইরের জিনিস কিনে খাওয়া ঠিক নয়, তো বাড়িতে ট্রাই করো বা হেলদিভাবে জিনিস করে খাও। আর এটা রুমাল রুটিটা একদম হেলদি, মানে কোনো মানে এর মধ্যে অয়েল লাগছে কিছু লাগছে তেমন কিছুই নয়। এর মধ্যে শুধু সেঁকা জিনিস, সেটা যেমন রুটি সেঁকে তেমনই শিখতে হবে। এর মধ্যে চিকেন কষা, কষা ঘুগনি বা পনির, যে কোনো টেস্টি মানে কষা কষা একটু করে নিতে পারেন তরকারি। দেখতেই পাচ্ছেন আমার আটা ময়দাটা মাখানো হয়ে গেছে। আমি অল্প সামান্য তেল দিয়ে আবার আমি তেমন করে মাখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন করে মাখাচ্ছি, মুঠো করে হাতের তালু দিয়ে। একটু কষ্টটা করবেন এখানে, কারণ যেমন আটা ময়দাতে একটু মাখানোতে কষ্টটা করবেন, তেমনই জিনিসগুলো সুন্দর হয়ে উঠবে। যেমন লুচি যেমন মানে মাখানো হয়, মাখানোর গুণে যেমন লুচিটা ফোলে যেমন হয়, তো তেমনই একটু কষ্ট করতে হবে, একটু মাখাতে হবে ভালো করে। তারপর বাদবাকি সব কিছু হয়ে যাবে। এরকম করে একটু আমরা মাখিটাকে ভালো করে আমরা এটাকে চাপা দিয়ে রেখে দেবো, কোনো হাওয়া বাতাস না যেন ঢোকে। ততক্ষণ আমরা এই ঘুগনি কষাটাকে করে নেব। এই কষা কষা ঘুগনিটা আমরা খুবই হালকাভাবে করেছি। আপনাদের যদি পছন্দ হয় তো অবশ্যই এটাকে ট্রাই করতে পারেন একবার। তো এখানে আমরা দিয়েছি সাদা তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি। তারপরে আমরা লঙ্কাটা সেদ্ধ হয়ে গেলে আমরা পেঁয়াজটা দিয়েছি। তারপরে এটা আমরা ঘুগনিটাকে সেদ্ধ করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন একটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলু আর মটরটা আমরা সেদ্ধ করতে দিয়েছিলাম এটা আগে থাকতে। তো দেখতেই পাচ্ছেন পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এমন করবেন যাতে গলে না যেন যায়, তেমনভাবে করতে হবে এটা মটরটা। আমরা খুবই হালকা মানে সব কিছু দিয়েছি, খুব মানে হেভি করিনি। বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই খেতে পারবে, অসুবিধা কিছুই নেই। আমরা মটরটাকে কুকারে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমরা তরকারির মধ্যে আমরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছি, আমরা রসুনটা দিয়েছি। রসুনটা কষা হয়ে যাওয়ার পরে তখন আমরা হালকা করে একটু তেল দেবো। তেল দিয়ে আমরা এটাকে নেড়ে চেড়ে একটু কষে নিয়ে তারপরে আমরা আদা দেবো পরিমাণ মতন। এটাকে আমরা হালকাভাবে কষে নিয়ে আমরা এবারে হলুদ আর পরিমাণ মতন লঙ্কা লাগলে লঙ্কা দিতে পারেনি কালারের জন্য বা ঝালের জন্য, যে যেমন খাবে। আমরা শুধু হলুদ ইউজ করেছি, এখানে আমরা কাঁচা লঙ্কায় শুধু ইউজ করেছি। আর টমেটো আপনারা মিক্সচার করে দিতে পারেন, অসুবিধা কিছু না। আমরা মিক্সচার করিনি, এমনি দিয়েছি কেটে। তো এটাকে আমরা গলিয়ে নিচ্ছি টমেটোটাকে। টমেটোর ওপরে হালকা করে নুন দেবেন, দেখবে টমেটো তাড়াতাড়ি গলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা মশলাটা কষে নিচ্ছি ভালো করে। তখন তেল ছাড়তে আরম্ভ করবে, তখন আমরা মটর যেটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ জিনিসগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো তুলে, মানে জল থেকে ছেঁকে দিয়ে দেবো। জলটা আমরা মোটেই ফেলবো না, কারণ জলটার মধ্যে প্রোটিন আছে, সব কিছু আছে ওর মধ্যে। আর জলটা দিলেও দেখবেন দারুণ একটা টেস্ট হবে। ওই জলটা ফেলবেন না, যখন সেদ্ধ করবেন যে ভালো মানে ফ্রেশ ওয়াটার দিয়ে দেবেন, যেটা আপনারা তরকারিতে ঝোলেতে ইউজ করবেন সেইটাই দিয়ে দেবেন। আর আমরা শুধু এটাকে দিয়ে ভালো করে আমরা এটাকে কিছুক্ষণ কষবো। প্রায় ধরুন আমাদের কষতে কষতেও আমাদের কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে মটরটা এখন সেদ্ধ করবে
করবেন অবশ্যই খেয়াল রাখবে যে পুরোপুরি মটর না যেন গলে যায়, গলে গেলে ভালো লাগবে না। একটা একটা থাকলে সেদ্ধ হয়ে গেলে সেটাকে খেতে ভালো লাগবে, সুন্দর লাগবে, কষা কষা। এখানে আমরা পরিমাণ মতো নুন দিচ্ছি, যতটা আমরা ঝোল রাখবো সেরকম বুঝে নুন দিয়ে নিয়েছি। অবশ্যই কেমন সেদ্ধ হয় বুঝতে পারছেন, 10%-এর মধ্যে 3 বা 4% একটু শক্ত রাখবেন, কষতে কষতে ওটা হয়ে যাবে একদম পারফেক্ট। আমাদের বেশিরভাগ না এসব খাবার রাতের মধ্যে হয়, তো রাতের মধ্যে আমাদের মানে চারি সাইডে আমি লাইট থাকে না, সেই জন্য আমি ফেসে বা অন্য সাইডে আমি দেখাতে পারি না, কারণ আমার শুধু করার মধ্যে সেই মোবাইলের ক্যামেরাটায় শুধু আলোটা ওইটাই শুধু লাগে, আর বাদ বাকি আমার আশেপাশে দেখবে অন্ধকার থাকে, কারণ আমার কোনো লাইট নেই, এক্সট্রা কোনো লাইট কিনিনি বা কিছু। কারণ তোমরা সাপোর্ট করলে, ভালোবাসা দিলে অবশ্যই সব কিছু আমি করে নিতে পারবো। মটর সেদ্ধ করে রাখা জল যেটা আমরা রেখে দিয়েছিলাম সেই জলটাই আমরা এখানে ঝোলের মধ্যে ইউজ করেছি। কতটা সুন্দর টেস্টি হবে দেখবেন, আর প্রোটিনও আছে। আমরা ফুটতে দেবো কিছুক্ষণ, তারপরে আমরা বাদবাকি মশলাগুলো আমরা দেবো। এটাকে দিয়ে আমরা কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি। ফুটতে স্টার্ট হয়েছে। আমরা এখানে চাট মশলা ইউজ করেছি, কারণ লুচি তরকারি সব কিছুর মধ্যে হালকা টক, হালকা মিষ্টি, হালকা ঝালঝাল না থাকলে কোনো কিছু মানে টেস্ট আসে না গালের মধ্যে। তো বাচ্চাদের জন্য, বড়দের জন্য তো অবশ্যই একটু টক টক দিলে সবাই একটু পছন্দ করে। আপনারা ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন। আর এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদকে জানাই, আমাকে সাপোর্ট করার জন্য, আপনাদের ভালোবাসাকে দেওয়ার জন্য। আর এমনভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন। 1 চামচি আমরা জিরে গুঁড়ো দিয়েছি। আমাদের এই মশলাগুলো আমাদের বাড়িতে করাই, শুধু চাট মশলাটা কেনা মশলা, আর আমরা জিরে গুঁড়ো, গরম মশলা সবই আমাদের বাড়িতে। আমাদের এখানে আলু মটর আমাদের সেদ্ধ করা ছিল, সেই জন্য আমাদের বেশিক্ষণ টাইম লাগেনি। আপনারা সেদ্ধ করে অবশ্যই নেবেন, সেদ্ধ করে নিলে দেখবেন ঝোলটাও টেস্ট হবে আর মটরটাও মানে ভালো হবে, তো সেদ্ধ করে নিলেই বেটার হবে। তো এখানে আমি 1 চামচি গরম মশলা দিয়েছি, এটাও বাড়িতে করা গরম মশলা দিয়ে এটাকে ভালো করে একটু ফুটতে দেবো। ফুটে গেলে দেখতে পাচ্ছেন গাঢ় গাঢ় হয়ে এসছে, আর ফুটে গেলে নামিয়ে নেবো। এর মধ্যে আপনারা পারেন ধনে পাতা না থাকলে মেথি পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবেন, দারুণ টেস্টি হবে লাস্টে ওগুলো ছড়িয়ে দিলে। আর দেখতে পাচ্ছেন ময়দাটা আমরা মাখিয়ে রেখেছিলাম, কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে। আমরা এবারে সাইজের লেচিগুলো কেটে নেব। আমরা বেশি বড় করব না, কারণ এর বেশি বড় করতে গেলে না অনেক বড় তাওয়া লাগবে। তো তাওয়া হিসাবে যেটাতে সেঁকবেন সেইটা হিসাবে আপনারা ডোটা করে নেবেন। আমরা সব সাইজগুলো যেন বেশিরভাগ এক থাকে, আমরা মেশিন তো নয়, তো একটু ছোটো বড় 19-20 হতেই পারে। আমি এখানে বেলে নিচ্ছি কটা, আমি একই সাইজের আমি এগুলো বেলে নিচ্ছি, 4-5টা আমি এখানে বেলে নিচ্ছি ভালো করে, দিয়ে আমি একসাথে রেখে দিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাটাচ করব একসাথে। দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন আমি কেমন মোটা রেখেছি, খুব মোটা রাখবেন না, যতটা পাতলা করতে পারবেন সেরকম পাতলা করবেন না। এখন আর একবার বেলতে হবে, সেরকম বুঝে মিডিয়াম পাতলা করে নেবেন। আমি 5টা মতন বেলে নেব রুটি। আমি প্রথমে চাটুর উপরে একটা রুটি রেখেছি, তারপরে আমি এখানে ময়দা দিচ্ছি, আপনারা ময়দা দেবেন। আসলে কি আমি সব না ময়দা মাখিয়ে নিয়েছিলাম, সেই জন্য ময়দা রাখতে আমি ভুলে গেছি, সেই জন্য এখানে আমি অ্যারোরুট ইউজ করেছি। সেই জন্য দেখতে পাচ্ছেন যে বেশি লেগে যাচ্ছে, চিপচিপ হয়ে যাচ্ছে, আমার হাতেও লেগে যাচ্ছে। এখানে অ্যারোরুট পাউডার আমি ইউজ করছি, সেটাতে কোনো অসুবিধা হবে না। আমি ওটা নিজে বুদ্ধি থেকে ইউজ করেছি, আপনারা ময়দা ইউজ করবেন। একই প্রসেসে বাকি রুটিগুলো আমি করে নেব। আমি এর উপরে আবার অ্যারোরুট পাউডার ছড়াবো, আপনারা ময়দা দেবেন। আমি দেখতেই পাচ্ছেন ময়দাটা আমার অনেকটা অ্যারোরুট পাউডারটা আমার অনেকটা হাতে লেগে যাচ্ছে, তো অ্যারোরুট পাউডার বলে সেই জন্য হাতে লেগে যাচ্ছে। তো কোনো অসুবিধা নেই, এটাতেও কোনো অসুবিধা হবে না আশা করছি। আমার ঘরেতে অ্যাভেলেবেল না থাকায় আমি এটা ইউজ করেছি, আপনারা অবশ্যই ময়দা ইউজ করবেন। তো বাকি রুটিগুলো আমি একইভাবে দিয়ে দেবো। আমি এখানে মোট 5টা রুটি একসাথে করছি, আপনারা যদি বেশি পারেন বেশিও করতে পারেন, আর কম দিয়ে করলে কম দিয়েও করতে পারেন। এবারে সবগুলো দিয়ে আমি এর উপরে আবার একটা রুটি দেবো, সেটার মধ্যে আমরা কোনো ময়দা দেবো না, সেটা প্লেন দেবো উপরে। দেখতে থাকুন, দেখতে পাবেন। এবার আমি প্লেন রুটি দেবো, তারপরে আমি বেলবো। সবগুলো আমি হালকা হাতে বেলবো, আপনারা হালকা হাতে বেলবেন, পুরো চাপ দিয়ে বেলবেন না, যে চাপ দিলে পুরো মাঝখানটা বসে যাবে এমন না। হালকা হাতে পুরো চারিদিকটা বেলতে থাকবেন। সাইডগুলো যেন অবশ্যই সাইডগুলো যেন মোটা না যেন থাকে, সাইডগুলো ভালো করে পাতলা পাতলা করবেন, মানে হালকা হাতে করবেন, ঠিক আছে। প্রথমে একটা যখন রুটি বেলবেন তখন বেশিরভাগ পাতলাটা করে নেবেন, তারপরে যখন একসাথে সবগুলো বেলবেন তারপরেও পাতলা করতে হবে, কারণ পাতলা না করলে আমাদের তাপটা লাগবে না, ঠিক আছে। পাতলা যত করবেন, রুমাল রুটি মানে কি একদম রুমালের মতন পাতলা হবে। পাতলা মানে একদম পাতলা করবেন না যে যাতে খোলাই না যায়। তো দুটো রুটির সমান এরকম করবেন, যে 4-5টা রুটি মিলে দুটো রুটির সমান বা 3টে রুটির সমান যেন তাপটা যেন পাই, এটা বুঝে। দেখছেন তো লেচি ওরকম ছোট করেছি, তাও আমার তাওয়া ছোট পড়ে যাচ্ছে। আরও তাওয়াটা বড় হলে আমার একদম পারফেক্ট মানে চারিদিকে একদম তাপটা লাগতো। আর যখন এইটা করবেন তাপটা একদম কমিয়ে দেবেন, আঁচটা না একটু কমিয়ে দেবেন, ঠিক আছে। আস্তে আস্তে করে আঁচটা দিয়ে দেবেন, মানে ধিমে আঁচে করবেন। এটা প্রথম গানে যদি মনে করেন প্রথমেতে আমার চাটুতে আটকে যাবে, তো হালকা করে একটু খুন্তি করে তেল ছিটিয়ে দেবেন, মানে চারিদিকে ছড়িয়ে দেবেন। তো গরম হয়ে গেলে তারপরে রুটিটা দেবেন। তো আমার সেটাই হচ্ছে এই পুটপুটটা উঠেছে, মানে তেলটা দিয়েছিলাম তো প্রথমে, সেই জন্যে। আর দ্বিতীয়বারে এটা হবে না, বা নেক্সট মানে তলারগুলো কোনো দাগ হবে না। তো প্রথমেরটা তো রান্নিদের খেতে হয়, তো একটু দাগ হলে বা খারাপ হলে তো সেটা, আর বাদবাকিগুলো তো বাদবাকি যাদের দিতে হবে তো তাদেরকে দেবেন, অসুবিধা কিছুই নয়। তো রান্নিদের একটু দাগ খেলে কোনো অসুবিধা হবে না।
তো দেখতে পাচ্ছেন অল্প দাগ হয়েছে, বেশি দাগ হয়নি। তো আমি এটা নামিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি অ্যারোট পাউডার দিয়েছিলাম বলে একটু সাদা সাদা বোঝা যাচ্ছে, আর ময়দা দিলে কোনো সাদা সাদা কিছুই হবে না, দেখবেন বাড়িতে করে ট্রাই করে দেখবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে, কতটা কি হয়েছে আমি দেখাচ্ছি হাতের ওপর রেখে, কতটা পাতলা হবে দেখতেই পাবেন। আর এটা মানে প্রথমে মনে করবেন যে কাঁচা কাঁচা আছে, কিন্তু কোনো কাঁচা নেই। এইটুকুনি ঢাকা দিয়ে সব কিছু খুলে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবেন, ভাঁজ করে রুমালের মতন ভাঁজ করে রেখে দেবেন। দেখবেন যে পুরোপুরি একদম সেফে চলে এসছে, একদম পারফেক্ট। গরম গরম সার্ভ করে দেবেন, কষা মাংস বা এমনি যে কোনো কষা আপনার যেটা পছন্দ হবে সেটা করে নেবেন, তরকারি এর সাথে দিয়ে খেয়ে নেবেন। গরম গরম দারুণ খেতে লাগবে। একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে, সেটা বুঝতেই পারছেন। এই রুমাল রুটিগুলো যাদের দাঁত নেও তারাও খেতে পারবে, তাদেরকে করে দেবেন, তারাও খেয়ে নেবে, অসুবিধা কিছুই হবে না। দেখতেই পাচ্ছেন আমি খুলছি। আর এটা খুবই মানে যখন চাটু দিয়ে নামাবেন একটুখানি রেখে দেবেন, সামান্য একটু গরমটা বার হয়ে গেলে তারপরে খুলে নেবেন। পুরোপুরি ঠান্ডা করবেন না, গরম গরম একটু খুলে নেবেন, হালকা হালকা যখন গরম থাকবে তখনই খুলে নেবেন। দিয়ে দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। আমার এরপর মানে এপিঠ থেকে ওপিঠ আমার আঙুল দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখানে ডেক্সিতে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর অনেকটাই রাত হয়ে গেছে। আর আমাদের রাতে করা হয়েছিল তো অনেকটাই রাত হয়ে গেছে। এবারে বাপিকে তাড়াতাড়ি খেতে দেবো। তো চলো গরম গরম সার্ভ করে দেওয়া যাক। সামনে না থাকলে বুঝতে পারবেন না, আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন কতটা সফট, কতটা নরম হয়। বাপিকে তো দিয়ে দিয়েছি রুমাল রুটি আর ঘুগনি কষা। বাপি তো খেয়ে বলছে দারুণ হয়েছে। তো তোমরাও করে ট্রাই করে দেখো, আর কেমন হয় আমাকে কমেন্টে জানাও। আমার ভিডিও যারা পাশে আছে, আমার সাথে যারা আছে, আমাকে ভালোবাসা দিচ্ছে, তাদেরকে অসংখ্য অনেকবার ধন্যবাদ জানাই। আর যারা নতুন নতুন ভিডিও আমার ভিডিওটাকে দেখছে তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, ফেসবুকে দেখে থাকলে আমাকে ফলো করুন। তারপর আমি তোমাদের একটু ছিঁড়ে দেখাই। হ্যাঁ দেখো আমি দুটো এখানের মধ্যে ছিঁড়ে ফেলেছি, দেখো দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে। তো চলো খেয়ে নিয়ে যাক কতটা পাতলা হয়েছে দেখো। তো টাটা। আমি নতুন নতুন রেসিপি তোমাদের জন্য হেলদিভাবে নিয়ে আসতে থাকি, তার জন্য বেল আইকনটাকে ক্লিক করে নিয়ে সবার প্রথমে আপনার কাছে ভিডিওটা পোস্ট হবে। তো প্লিজ আমার সাথে দেখুন। টাটা।